আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। কেন? জুলাই যোদ্ধা হওয়ার শখ কি মিটে গেল? মানুষ আপনাদের প্রতি যে ঘৃণা জানিয়েছে, সেই ঘৃণা থেকে কি আপনাদের বোধোদয় হলো যে জুলাই যোদ্ধা হওয়া মানে ঘৃণার কিছু? তাই এখন আপনারা মানব যোদ্ধা হতে চাইছেন। কারিনা কায়সারের মা এই কথা বলেছেন যে আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তারা নাকি গণভবনের লুটতরাজের সাথে যুক্ত ছিলেন না। তিনি যেসব কথা বলেছেন তার অধিকাংশই মিথ্যা, বানোয়াট এবং মন গড়া। চলুন তার ভিডিওটা শোনা যাক। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। পায়খালি লিখে আমরা গণভবনে চুরি করছি, আমাদের চুরি করার দরকার কি? কাইনা যদি কখনো কোন অন্যায় করে থাকে মাফ করে দিন। কোনোদিনই গণভবনে যাই নাই, আমি ওর বাবা কেউ গণভবনে যাই নাই। আমরা আমাদের বাসার মোড়ে যখন সবাই যাচ্ছে মহাখালীর থেকে উত্তরার দিকে, তো কারো হাতে হাঁস, কারো হাতে গাছ, কারো হাতে মাছ, তখন আমার হাজবেন্ড বললো যে তুমি যদি কিছু নিয়ে আসতা তাহলে তো আমরাও দেখাতে পারতাম। তা আমার হাতে ছিল একটা শ্রীলেদার্সের ব্যাগ। আমি বলছি এই যে আমার একটা ব্যাগ, আরেকটা চিরুনি নিয়ে বলছি এই যে একটা চিরুনি। কে যেটা আপলোড করে দিছে, এখন সবাই খালি লিখে যে আমরা গণভবনে চুরি করছি। আমাদের চুরি করার দরকার কি? চুরি করলে কি কেউ একটা এতটুকু ব্যাগ চুরি করে, একটা প্লাস্টিকের চিরুনি চুরি করে? তো দামি দামি জিনিস চুরি করবো। সবাই মজা করছিল, আমরাও মজা করছিলাম। জুলাই যুদ্ধ দেখলেন তো তিনি ভিডিওতে কি মিথ্যাচারটা করলেন। তিনি চিরুনি দেখিয়ে বলেছিলেন এই চিরুনি শেখ হাসিনার এবং তিনি মনে হয় হোটেলে ছিলেন, এ কথাটাও কিন্তু তিনি বলেছিলেন। তাছাড়াও হাত ব্যাগ দেখিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন এটা নাকি শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ। তার এই উল্লাসের ভিডিও সবাই দেখেছে। তারা যে গণভবন থেকে ল্যাপটপ চুরি করে মা, মেয়ে এবং বাবা উল্লাস করেছে সেটাও কিন্তু সবাই দেখেছে। আর দেখলেন তো কিভাবে করে ছোটখাটো জিনিস কি কেউ চুরি করে? চুরি করলে লাখ লাখ টাকার জিনিস চুরি করে। তার মানে এরা হলো বড় মাপের চোর। লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করে অভ্যাস। এই কারিনা কায়সারের বাবা ফুটবলার কায়সার আহমেদ দুর্নীতি দমন কমিশনের মামলার আসামি। এরা বংশ পরম্পরায় দুর্নীতিবাজ এবং চোর। আর আপনি আপনার মেয়ের জন্য ক্ষমা চাচ্ছেন। আমি হয়তো আপনার মেয়েকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু বাংলার যেসব মানুষ আপনার পরিবারের আচরণে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, ব্যথিত হয়েছে, তারা কি আপনাকে ক্ষমা করবে? আপনার মেয়েকে ক্ষমা করবে? আজকে আমি আপনার মেয়েকে ক্ষমা করে দিলাম। যারা আপনাদের এই দুর্বৃত্তায়নের কুরুচিপূর্ণ আচরণে কষ্ট পেয়েছে তারা কি আপনার মেয়েকে ক্ষমা করবে? আরেকটি কথা স্পষ্ট করে বলে রাখি, আপনার এই মৃত মেয়েকে নিয়ে যেই সব বট বাহিনী, যেই সব ইউটিউবার, যেই সব পাকিবিজ, হারামজাদা, শয়তান ভিডিও বানাবে, তাহলে কিন্তু আমরাও একের পর এক ভিডিও বানাতে থাকব এবং আপনার মেয়ের প্রতি যে মানুষের ঘৃণা, সেই ঘৃণাকে আরো উস্কে দিব, এটা অবশ্যই মনে রাখবেন। সুতরাং বট বাহিনীর পাখির বাচ্চাদের বলবো কারিনা কায়সারকে নিয়ে আপনারা আর কোনো ভিডিও বানাবেন না, তার পক্ষ নিয়ে কোনো স্ট্যাটাস কিংবা ফেসবুকে কথা বলবেন না, তাহলে আমরাও একের পর এক ভিডিও বানাতে থাকবো।